my loving students and my followers. I am your professor. You are most welcome to my channel Grammar Corner. Okay? Today দেখো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি? আমরা আজকে ছখানা বাংলা বাক্য নিয়েছি এবং বাংলা বাক্যগুলোর বিশেষ বৈশিষ্ট্যগুলো কি রয়েছে দেখো। এই যে বিষয়গুলো হয়ে দেখেছো, হয়ে, পড়ে, ঢুকে, বিরক্ত হয়ে, শেষ হয়ে যাওয়ায়, এই যে উচ্চারণ বিশিষ্ট বাংলা বাক্যগুলো এগুলো সবাই অসমাপিকা ক্রিয়া, এগুলা সব অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, এগুলো আমাদের সব অসমাপিকা ক্রিয়া। ক্লিয়ার? অর্থাৎ নন ফাইনাইট ভার্ব। আর ফাইনাইট ভার্ব কোথায় আছে? যেগুলোর মধ্যে আমরা টেন্সের উচ্চারণ পাবো। ক্লিয়ার? আমাদের যে 12টা টেন্স আমরা করেছি এবং সেখানে বাংলা বাক্যের কোন উচ্চারণগুলো ওই টেন্সকে ফলো করে সেগুলো আমরা শিখে বসে আছি। ফলে বাকি যে ক্রিয়াপদের উচ্চারণ পাবে সেগুলো হচ্ছে সব দেখবে কোনো না কোনো টেন্সের রয়েছে, তারা ফাইনাইট ভার্ব। আর যে উচ্চারণগুলোকে কোনো টেন্সের মধ্যে পড়ে না অথচ ক্রিয়ার ধর্ম পালন করে তাদেরকে আমরা বলি অসমাপিকা ক্রিয়া, ইংরাজিতে বলি নন ফাইনাইট ভার্ব। এবার দেখো এই বাক্যগুলোর মধ্যে দেখবে যে একটা কাজ হয়ে যাওয়ার পর আর একটা কাজ করা হয়েছে, সেই সেন্সটা এখানে আছে। যেমন মনে করো ক্লান্ত হয়ে তিনি কিছুক্ষণ বিশ্রাম করলেন, তার মানে এখানে একটা কাজ হলো, একটা কাজ হয়ে গেল, ওই কাজটা হয়ে যাওয়ার পর আর একটা কাজ। বিরক্ত হয়ে তিনি কক্ষ ত্যাগ করলেন, তার মানে বিরক্ত হলেন আগে, তারপরে কক্ষ ত্যাগ করলেন। ঠিক আছে, তাহলে এই সেন্সগুলোর মধ্যে আমরা দুখানা করে ক্রিয়া দেখি, অর্থাৎ দুটো করে অ্যাকশন দেখি। ক্লিয়ার? এবং যখনই আমরা দুটো করে অ্যাকশন পেয়ে যাব এবং এই উচ্চারণগুলো পাবো তখন আমাদের কি ফর্মুলা ইউজ করতে হবে একটু দেখো। যাদেরকে আমরা কি বলি, এটার উপরে আমি ক্লাস করেছিলাম, আমি রিভিশন করছি বাংলা বাক্য দিয়ে, আবার তোমাদেরকে রিভিশনে নিয়ে যাচ্ছি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং। তাহলে দেখো কি বলছে বাংলায় যদি, বাংলা বাক্যে যদি করে, পড়ে, লিখে, নিয়ে, গিয়ে, শেষ করে, মানে কোনো একটা কাজকে তুমি করে ফেলে তারপরে যদি আর একটা কাজ করো, নিচে কি লিখেছি, একটি কাজ শেষ করে আরেকটি কাজ করা হলে তখনই এই সেন্সগুলোকে আমরা অ্যাপ্লাই করব। ক্লিয়ার? এবং তখন যে কাজটা শেষ হয়ে যাবে সেই কাজটা বাংলা ক্রিয়ার সাথে কি কি উচ্চারণ থাকবে সেগুলো আমি লিখে রেখেছি। যেমন আমি এই কাজটি করে আর একটা কাজ করেছিলাম, আমি চিঠিটা লিখে ঘুমিয়ে পড়েছিলাম, তোমাকে নিয়ে যাওয়ার পর আমি অন্য কিছু করেছিলাম। এই রকম যখন বাংলা ক্রিয়ার সাথে এই উচ্চারণগুলো পাবে এবং তারপরে যদি আর একটা কাজ হতে দেখো তখন এই উচ্চারণগুলোর জন্য তোমাকে কি ব্যবহার করতে হবে? হেভিং প্লাস ভিত্রি। হেভিং প্লাস ভিত্রি, এটাকে আমরা কি বলি? আমরা এটাকে বলি পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল, এটাকে আমরা কি বলি? পারফেক্ট পার্টিসিপল বলি। ঠিক আছে, এবার এই পারফেক্ট পার্টিসিপল এরা কারা? এরা কিসের ভূমিকা পালন করে তোমার সেন্টেন্সে? এরা সবাই অ্যাডজেক্টিভ। পার্টিসিপল মানেই আমি আগেই বলেছি এই পার্টিসিপল ভার্বের থেকে জন্ম নিলেও এরা সবসময় তোমার বাক্যে অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করবে, তাই এদেরকে বলা হয় ভার্বাবল অ্যাডজেক্টিভ। এবার আসো দেখো, যখন তুমি দেখবে এই উচ্চারণগুলো আছে তার মানে কর্তা কিন্তু নিজেই এই কাজগুলো করে বলে এটা অ্যাক্টিভ সেন্সে যায়। অ্যাক্টিভ সেন্সে যায়, তার মানে তুমি কখন অ্যাক্টিভ সেন্স ইউজ করবে? এটা অ্যাক্টিভ সেন্স। হেভিং প্লাস ভিত্রি, এটা অ্যাক্টিভ সেন্স। কখন এই অ্যাক্টিভ সেন্স ব্যবহার করবে? যখন দেখবে যে কাজটা কর্তা অর্থাৎ বাক্যে যার বিষয়ে আলোচনা করছে সেই কাজটা করে, সেই ক্ষেত্রে অ্যাক্টিভ সেন্স হেভিং প্লাস ভিত্রি হবে। এই সময় ভার্বের উচ্চারণগুলো কি কি হয় দেখো, মানে অসমাপিকা ক্রিয়ার উচ্চারণ কি কি হয় দেখো। পড়ে, লিখে, নিয়ে, গিয়ে, শেষ করে, তারপরে এখানেও রয়েছে যেমন মনে করো করায়, থাকায়, যাওয়ায়, এটাও
আমাদের হেভিং প্লাস ভি3তেই আছে। দেখো হেভিং প্লাস ভি3, হেভিং প্লাস ভি3, তুমি এই উচ্চারণগুলোও পাবা, আবার এই উচ্চারণটাও পাবা একসাথে একই অর্থে। ঠিক আছে, এরা সবাই অ্যাক্টিভের সেন্স দেয়, সেই জন্য হেভিং প্লাস ভি3 ইউজ করতে হবে। ঠিক আছে, তার মানে আমি কতগুলো উচ্চারণ পেলাম অসমাপিকা ক্রিয়ার। তোমার বাংলা বাক্যে উচ্চারণগুলো পাবে অসমাপিকা ক্রিয়া হিসেবে। উচ্চারণগুলো কি কি আছে? পড়ে, লিখে, নিয়ে, গিয়ে, শেষ করে, করায়, থাকায়, যাওয়ায়, একই সেন্স। কাজ, কোনো একটি কাজ, ধরো আমি কাজটি শেষ করায় বাড়ি চলে গেলাম, এই যে করায়, তার মানে শেষ করে যা, করায়ও তাই। ঠিক আছে, তাহলে এই উচ্চারণ প্লাস এই উচ্চারণগুলো যখনই তুমি তোমার বাংলা বাক্যে পাবে, তুমি বুঝবে সেটা হেভিং প্লাস ভি3 দিয়ে করতে হবে, এবং এরা সব অ্যাক্টিভ, করা ক্রিয়াপদে থাকবে। আবার যখন এই সেন্সটাকেই তুমি যখন হওয়া ক্রিয়াপদে পেয়ে যাবে, ঠিক আছে, কাজটা মানে করে যাওয়ায়, হওয়ায় বা যাওয়ায় যখনই পেয়ে যাবে, হওয়ায় বা যাওয়ায় যখনই তুমি পেয়ে যাবে, হয়ে, হওয়ায় বা হয়ে যাওয়ায়, এই সেন্সগুলো যখনই পেয়ে যাবে, তখনই তুমি এই যে পারফেক্ট পার্টিসিপেলের প্যাসিভ ইউজ করে দিবে। তাহলে এটা আমার অ্যাক্টিভ ফর্ম, হেভিং প্লাস ভি3, প্যাসিভ ফর্ম হচ্ছে বিং প্লাস ভি3 প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে বিং প্লাস ভি3 অথবা অ্যাডজেক্টিভ, অথবা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার ব্যাপারটা? আর এখানে ভি3গুলো সবসময় অ্যাডজেক্টিভের কাজ করবে। যা তোমরা তো জানো যে তোমাদের ভি3টা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা 3 নম্বর ফর্ম, ঠিক আছে, সেটা অ্যাডজেক্টিভেরও কাজ করে। ক্লিয়ার? তা এখন এই প্যাসিভের জন্য কী কী উচ্চারণ তোমরা পেতে পারো, ফলো করো। আমরা কি কি উচ্চারণ পেতে পারি দেখো, আমি ছোট ছোট করে লিখি, জায়গা পেয়ে যাব। যেমন মনে করো হয়ে, হওয়ায়, ঠিক আছে, তাহলে কি কি পেলাম দেখো, আমরা কি কি পেলাম সেটা লক্ষ্য করো। হয়ে থাকতে পারে, হওয়ায় থাকতে পারে, হয়ে যাওয়ায় থাকতে পারে। এই উচ্চারণগুলো যখন বাংলা বাক্যে তোমরা পাবে, অসমাপিকা ক্রিয়া, এদের এই যে উচ্চারণগুলো আনবার জন্য তোমাদের কি ইউজ করতে হবে? বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম অথবা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যখন থাকবেই, এর জন্য কোনো চিন্তার কিছু নেই। ক্লিয়ার? যেমন মনে করো ভালো ছেলে হওয়ায়, তাহলে কি বলবে? তাহলে হওয়ায়, ভালো ছেলে হওয়ায়, তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে বিং আ গুড বয়, তাহলে আমার গুড অ্যাডজেক্টিভ চলে আসলো, এই সেন্সে কথাটা বলা আছে। আবার দেখো এই যে বিং এর জায়গায় তোমরা কিন্তু হেভিং বিনও ইউজ করতে পারো, একই বিং যা, হেভিং বিনও তাই। তার মানে হয়ে, হওয়ায়, হয়ে যাওয়ায় যদি উচ্চারণ পাও, তোমরা বিংও বসাতে পারো, অথবা বিং এর জায়গায় হেভিং বিন বসাতে পারো, হেভিং বিন। ক্লিয়ার? তাতেও আমাদের প্যাসিভ সেন্স কাজ করবে। এটাও প্যাসিভ, এটাও প্যাসিভ। এই যেখানে লেখা আছে প্যাসিভ, এই দুটো তোমার প্যাসিভ। ক্লিয়ার? তাহলে বিং এর জায়গায় হেভিং বিন লিখতে পারবে, কোনো প্রবলেম নেই। ক্লিয়ার? আর এইটা আর এই অংশটা আমাদের অ্যাক্টিভ ফর্ম। ক্লিয়ার? এটা আমাদের অ্যাক্টিভ, আবার এটাও আমাদের অ্যাক্টিভ, এই যেখানে অ্যাক্টিভ লেখা আছে। ক্লিয়ার? তাহলে এবার চলো আমরা এই যে জিনিসগুলো শিখলাম, এর উপর বেস করেই আমরা এই ট্রান্সলেশনগুলো করি। এদের অ্যাপ্লিকেশনটা যদি এখানে আমরা করে উঠতে পারি, তাহলে আমরা খুব সহজেই বিষয়টাকে শিখে নিতে পারবো। দেখো ক্লান্ত হয়ে বা হওয়ায়, ক্লান্ত হয়ে বা ক্লান্ত হওয়ায় বা ক্লান্ত হয়ে যাওয়ায়, যে কোনো উচ্চারণই থাক, হয়ে, হওয়ায়, হয়ে যাওয়ায় তিনি কিছুক্ষণ বিশ্রাম করলেন। তাহলে দেখো আমরা ট্রান্সলেশন করছি, তাহলে এখানটায় কি হলো? ক্লান্ত হয়ে বা ক্লান্ত হওয়ায়, তাহলে আমি কি লিখবো? বিং, বিইআইএনজি, বিং টায়ার্ড। ঠিক আছে? তাহলে বিং টায়ার্ড, এই যে আমি বসাই দিলাম, এটা প্যাসিভ, হ উচ্চারণ আছে, তার মানে বিং টায়ার্ড। ঠিক আছে? তাহলে বিং টায়ার্ড, তিনি বিশ্রাম করলেন। তাহলে এইটা তো আমার সিম্পল পাস্টের অ্যাক্টিভ, করলো, বিশ্রাম করলো। ঠিক আছে? বাংলা ক্রিয়ার
উচ্চারণে লেলো লাম আছে, সুতরাং এটা সিম্পল পাস্টের অ্যাক্টিভ, তার মানে সাবজেক্ট ভি টু অবজেক্ট। তাহলে তিনি হি বিশ্রাম করলেন, তাহলে হি টুক রেস্ট, বিশ্রাম নিলেন করে দিলাম, বা হি ডিড রেস্ট করলেও হতো। তাহলে হি টুক রেস্ট কিছুক্ষণ, তাহলে ফর এ হোয়াইল করে দিই, ফর এ হোয়াইল। ক্লিয়ার? তাহলে কি লিখলাম? বিং টায়ার্ড হি টুক রেস্ট ফর এ হোয়াইল। ক্লিয়ার? তাহলে এইখানটায় আমরা অসমাপিকা ক্রিয়া ইউজ করে দিলাম। বিরক্ত হয়ে তিনি কক্ষ ত্যাগ করলেন, এই যে করলেন এটাও সিম্পল পাস্টের অ্যাক্টিভ। ক্লিয়ার? আর বিরক্ত হয়ে কি লিখব? বিং ডিস্টার্বড। ক্লিয়ার? তাহলে ডিস্টার্বড বিরক্ত ভার্বের থার্ড ফর্ম ইউজ করে দিলাম। ঠিক আছে? DISTURBED ডিস্টার্ব। তাহলে বিং ডিস্টার্বড বিরক্ত হয়ে তিনি কক্ষ ত্যাগ করলেন, তাহলে হি, এবার আমরা ত্যাগ করলেন ভার্বের পাস্ট ফর্ম বসাবো। ঠিক আছে? তাহলে হি লেফট ত্যাগ করা, হি লেফট দ্য রুম। ঠিক আছে? তাহলে বিং ডিস্টার্বড হি লেফট দ্য রুম। ক্লিয়ার? এইখানটায় বিরক্ত যে কোনো শব্দ বসাতে পারো, যেমন বদার্ড করতে পারো, বিং বদার্ড, বদার মানেও বিরক্ত হওয়া। ঠিক আছে? তাহলে বিং ডিস্টার্বড হি লেফট দ্য রুম। এবার দেখো, কাজটি করে ছেলেটি চলে গেল, এটা আমার হওয়া ক্রিয়াপদ না করা ক্রিয়াপদ। তাহলে আমরা কি দিয়ে করব? হেভিং দিয়ে করব, তাই না? তাহলে কাজটি করে ছেলেটি চলে গেল, তাহলে হেভিং, এবার করা ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে বলছি, হেভিং V3 অ্যাক্টিভ। তাহলে হেভিং ডান দ্য ওয়ার্ক, তাহলে কাজটা করে হেভিং ডান দ্য ওয়ার্ক ছেলেটি চলে গেল, এটা সিম্পল পাস্টের অ্যাক্টিভ। ক্লিয়ার? তাহলে দ্য বয় চলে গেল, ওয়েন্ট অ্যাওয়ে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে হেভিং ডান দ্য ওয়ার্ক দ্য বয় ওয়েন্ট অ্যাওয়ে, চলে গেল। ক্লিয়ার? এবার চলো ঘরে ঢুকে, এটাও দেখো হ নেই, হ নেই, তার মানে এটা অ্যাক্টিভ, হেভিং প্লাস V3। তাহলে ঘরে ঢুকে তিনি জানালাটি খুলে দিলেন, তাহলে দেখো হেভিং, ক্লিয়ার, কি লিখলাম? হেভিং এন্টার্ড দ্য রুম, তাহলে হেভিং এন্টার্ড দ্য রুম, ঘরে ঢুকে তিনি জানালা খুলে দিলেন, তাহলে এটা আমাদের সিম্পল পাস্টের অ্যাক্টিভ, খুলে দিল, বাংলা ক্রিয়া লেলো লামে শেষ হলে সিম্পল পাস্টের অ্যাক্টিভ, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট। তাহলে আমি কি লিখব? হি ওপেনড দ্য উইন্ডো। ক্লিয়ার? তাহলে হেভিং এন্টার দ্য রুম হি ওপেনড দ্য উইন্ডো। ক্লিয়ার? এবার দেখো, অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে আমরা সেই জায়গা ত্যাগ করলাম, তাহলে বিরক্ত হয়ে, তাহলে আমাদের প্যাসিভ ইউজ করতে হবে, তাই না? বিন প্লাস V3 অথবা অ্যাডজেক্টিভ, অথবা হেভিং বিন V3 প্লাস অ্যাডজেক্টিভ, বিং এর জায়গায় হেভিং বিনও ইউজ করতে পারো। তাহলে চলো আমরা তাহলে বিং, এবার আমরা বিং এর জায়গায় হেভিং করে দিই, হেভিং বিন
তাহলে দেখো, অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে, এখানে দুটো অসমাপিকা ক্রিয়া। একটা হচ্ছে করতে করতে, তেতে। তেতে থাকলে আমি আগের ক্লাসে আমি কি করিয়েছি, তেতে থাকলে আমরা কি করব, প্রেজেন্ট পার্টিসিপল V1 এর সাথে আইএনজি যোগ, ক্লিয়ার। আর বিরক্ত হয়ে তার মানে হইয়া, তার মানে আমরা কি করছি, হয়ে বা হওয়ায় বা হয়ে যাওয়ায়, এইটা আমাদের বিরক্ত হয়ে যাওয়াও করতে পারতাম, বিরক্ত হয়ে করতে পারতাম, বিরক্ত হওয়ায় করতে পারি, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের প্যাসিভ ইউজ হয়ে যাবে, হ আছে, হ থাকলেই প্যাসিভ। এখানে এই প্যাসিভের ফর্মুলা বিং প্লাস V3, অথবা বিং সমান সমান এটাও বসাতে পারো, হেভিং বিন এটাও বসাতে পারো, ঠিক আছে, একই। তাহলে আমরা হেভিং বিন দিয়ে করি, তাহলে লিখি হেভিং বিন, তাহলে বিরক্ত। এবার হেভিং বিনের পরে কি বসাতে বলছে, ভার্বের থার্ড ফর্ম। তাহলে বিরক্ত হওয়া এক জায়গায় তো আমরা ডিস্টার্বড লিখলাম, আর একবার আমরা ট্রাবলড লিখে দিই, TROUBLED, ট্রাবলড। তাহলে হেভিং বিন ট্রাবলড, এটা হেভিং বিন লিখেছি, এটা বিং লিখলেও একই অর্থ, বিং অথবা হেভিং বিন। তাহলে হেভিং বিন ট্রাবলড। এবার অপেক্ষা করতে করতে আমরা কি জানি, মূল ভার্বের সাথে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে দিলেই সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায় তেতে উচ্চারণ। তাহলে আমি এখানে কি করতে পারি, ওয়েটিং। তাহলে কি লিখলাম, হেভিং বিন ট্রাবলড ওয়েটিং, হয়ে গেল। এবার এই যে আমি এটা লিখে দিলাম ওয়েটিং, খেয়াল করো, এটা আমাদের হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ ফর্মে আছে, হেভিং বিন ট্রাবলড ওয়েটিং, ক্লিয়ার। আমরা সেই জায়গা ত্যাগ করলাম, এটা আমাদের সিম্পল পাস্ট টেন্সে আছে, ক্লিয়ার। এবার দেখো আর একটা জিনিস, তুমি যদি এখানটায় ফর দিয়ে দাও তাহলে কি গিয়ে দাঁড়াচ্ছে, হেভিং বিন ট্রাবলড ফর ওয়েটিং, ক্লিয়ার। যখনই এটাও হবে, কিন্তু এটা হলে গ্রামারের কোন স্ট্রাকচার পাল্টে যাচ্ছে সেটা লক্ষ্য করো, একই মানে। এইখানে যখনই তুমি ফর দিয়ে দিলে, ফর হচ্ছে একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পর নাউন ছাড়া কেউ বসে না, তখন এটা কিন্তু তোমার জিরান্ড হয়ে গেল। যখনই এখানে তুমি ফর দিয়ে দিলে, এটা তখন আর প্রেজেন্ট পার্টিসিপল থাকলো না, মনে রাখবা। কারণ ফর এসে যাওয়া মানে এটা জিরান্ড হিসাবে ইউজ হবে, এটা তখন নাউন হয়ে যাবে, এটা তখন অ্যাডজেক্টিভ থাকবে না। তুমি যে তোমার সুবিধার্থে যে তুমি এটাকে ফর দিয়ে ওয়েটিং করতে পারো, যদি ফর না দাও তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপলে তেতে উচ্চারণে V1 এর সাথে আইএনজি হিসাবে থেকে যাবে অ্যাডজেক্টিভ ফর্মে। আর যদি ফর দিয়ে দাও প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশনের পরে নাউন ছাড়া কেউ বসে না পৃথিবীর, তাই এটা তখন জিরান্ডিয়াল নাউন হয়ে যাবে। আমরা জিরান্ড কি জানি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, দেখতে একই, ক্লিয়ার। তাহলে হেভিং বিন ট্রাবলড ফর ওয়েটিং অথবা হেভিং বিন ট্রাবলড ওয়েটিং। এইবার আমার মূল বাক্যটা আমি লিখছি, দেখো, আমরা ত্যাগ করলাম, সিম্পল পাস্টের অ্যাক্টিভ লেলো লামে শেষ হয়েছে, তাহলে আমরা কমা দিলাম উই লেফট দ্য প্লেস, সেই জায়গা, তাহলে উই লেফট, তাহলে আমরা ত্যাগ করলাম, উই লেফট সেই জায়গা, দ্যাট প্লেস, হয়ে গেল। তাহলে কি লিখলাম, হেভিং বিন ট্রাভেলড ওয়েটিং অথবা হেভিং বিন ট্রাভেলড ফর ওয়েটিং উই লেফট দ্যাট প্লেস। এবার দেখো শেষ, কাজটি শেষ হয়ে যাওয়ায় তারা খুশি অনুভব করলো। তাহলে এই যে হয়ে যাওয়ায়, তার মানে প্যাসিভ, এই যে হয়ে যাওয়ায়, তাহলে বিং দিয়ে করতে পারো, বিং প্লাস V3 অথবা অ্যাডজেক্টিভ, অথবা বিং এর জায়গায় হেভিং বিনও করতে পারো, কোনো প্রবলেম নেই, ক্লিয়ার ব্যাপারটা। আমরা তো বিং দিয়ে দুটো করেছি, তাহলে হেভিং বিন দিয়ে একটা করলাম, আর একটা করে দিই, তাহলে আমরা কি লিখব, কাজটি শেষ হয়ে যাওয়ায় তারা খুশি অনুভব করল। তাহলে হেভিং বিন দ্য ওয়ার্ক ডান, দেখো এইখানটায় কাজ একটা সাবজেক্ট, তারা একটা সাবজেক্ট, তাহলে কাজটি শেষ হয়ে যাওয়ায়
তাহলে যখন দেখব আমাদের সাবজেক্টগুলো আলাদা 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 বিষয় নিয়ে আলোচনা, এখানে কাজটা শেষ হলো, তারা খুশি হলো। তাহলে যখন আলাদা আলাদা সাবজেক্ট, তাহলে দুই দিকেই সাবজেক্টগুলো তখন বসাতে হবে। যেমন এখানটায় দেখো, অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে আমরা সেই জায়গা ত্যাগ করলাম, এখানে একটাই সাবজেক্ট ছিল আমরা। ক্লিয়ার? তাই এই জায়গাটায় কোনো সাবজেক্ট বসানোর প্রয়োজন পড়েনি, আমাদের মূল জায়গায় সাবজেক্ট আসো। কিন্তু এখানে দুটো সেন্সে দুটো সাবজেক্ট, দুটো বিষয়ের উপর কথা বলছি। একটা হচ্ছে কাজটি বিষয়, আর একটা হচ্ছে তারা। তাহলে দেখো, হেভিং বিন দ্য ওয়ার্ক, এই যে সাবজেক্টটা আমি বসিয়ে দিলাম, হেভিং বিনের পরে অথবা বিংয়ের পরে সাবজেক্টটা বসিয়ে দাও। তাহলে হয় এখানটা বিং লেখো, BEING। ক্লিয়ার? তাহলে বিং দ্য ওয়ার্ক ডান, অথবা হেভিং বিন, বিংয়ের জায়গায় হেভিং বিন, যে কোনো একটা বসাও। দ্য ওয়ার্ক ডান, এটা V3। তাহলে বিং দ্য ওয়ার্ক ডান, কাজটা শেষ হওয়ায়, অথবা হেভিং বিন দ্য ওয়ার্ক ডান, কাজটা শেষ হওয়ায়। আবার দ্য ওয়ার্ক তুমি আগেও বসাতে পারতে, দ্য ওয়ার্ক হেভিং বিন ডান, তাতেও হবে। ক্লিয়ার? তার মানে আমরা এটাকে এভাবেও লিখতে পারতাম, সেটা দেখে নাও। দ্য ওয়ার্ক হেভিং বিন ডান, এটাও লিখতে পারি। দ্য ওয়ার্ক হেভিং বিন ডান, কাজটা শেষ হয়ে যাওয়া, দুটো যে কোনো একটা লিখলেই হবে। ক্লিয়ার? এইবার দেখো, তারা খুশি অনুভব করলো, তাহলে আমি কি লিখে দিচ্ছি, কমা দিয়ে, দে ফেল্ট, তারা অনুভব করলো, দে ফেল্ট হ্যাপি। ক্লিয়ার? তাহলে দে ফেল্ট হ্যাপি, হ্যাপি মানে খুশি, তাহলে তারা অনুভব করলো খুশি, এটা V2। কেন? এই যে লে লোলামে শেষ হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। ক্লিয়ার? দে ফেল্ট হ্যাপি। তাহলে হেভিং বিন দ্য ওয়ার্ক ডান, দে ফেল্ট হ্যাপি, অথবা দ্য ওয়ার্ক হেভিং বিন ডান, দে ফেল্ট হ্যাপি। যেভাবে ইচ্ছা তোমরা লিখতে পারো, কিন্তু মনে রাখবে দুদিকে আলাদা আলাদা সাবজেক্ট হলে দুদিকেই সাবজেক্টটা তোমাকে বসাতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইবার দেখো বিষয়বস্তু, যে কোন কোন উচ্চারণে তুমি অ্যাক্টিভ ফর্ম বসাবে। যেমন অ্যাক্টিভ ফর্মের গঠন কি, হেভিং প্লাস V3। কোন কোন উচ্চারণে, এই উচ্চারণটা আর এই উচ্চারণটা, করায়, থাকায়, যাওয়ায়, আর হচ্ছে করে, লিখে, নিয়ে, গিয়ে, শেষ করে, এই উচ্চারণগুলোর জন্য তুমি হেভিং প্লাস V3 ব্যবহার করবে অ্যাক্টিভ ফর্মে। ক্লিয়ার? অর্থাৎ কর্তা যখন নিজে কাজ করে। আর যখন দেখবে হয়ে, হওয়ায়, হয়ে যাওয়ায়, এই উচ্চারণগুলো চলে আসবে, তখন তুমি বিং প্লাস V3 অথবা অ্যাডজেক্টিভ, আর বিং এর জায়গায় এই সেটটাও ব্যবহার করতে পারবে, হেভিং বিন প্লাস V3 অবলিক অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এইবার বাংলা বাক্যগুলো আমরা দেখলাম কোথায় কোথায় এই উচ্চারণগুলো আছে, সেই উচ্চারণগুলো আমি পরপর বসিয়ে দিয়ে আমি বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করলাম। ক্লিয়ার? এই প্র্যাকটিসগুলো যদি তোমরা কিছুদিন করো, তোমাদের হাতে চলে আসবে কোথায় কোন জিনিসটা, কোন অসমাপিকা উচ্চারণে আমি কোন সেট অফ স্ট্রাকচারটা বসাবো। দ্যাট ইজ ভেরি সিম্পল ওয়ে টু write down good English, isn't it? There is nothing difficulty at all. It is actually we who always think English is very tough, English is something else, unlike our own language, Bengali, not that. Bengali is tougher than English. Just you have to know mechanism, method, isn't it? And all this very simple. Okay? তাহলে আমার ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো। যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তোমাদের যদি কোনো বক্তব্য থাকে, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, কমেন্ট বক্সে লিখুন, নতুন কিছু জানার জন্য বা কোনো প্রশ্ন করার জন্য। তাছাড়া কিউআর কোড দেওয়া আছে আমার ভিডিওগুলোতে, হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার দেওয়া আছে, সেখানেও জয়েন করে
আমার সাথে সরাসরি কথা বলা বা সেখানে কোশ্চেন পুট করে আনসার পাওয়ার চেষ্টা করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? আর ক্লাস 11 ওয়েস্ট বেঙ্গল বোর্ড নিউ সিলেবাস ফার্স্ট সেমিস্টার টেক্সচুয়াল গ্রামারের ক্লাস আমি অলরেডি শুরু করে দিয়েছি। দুটো ক্লাস অলরেডি তোমাদেরকে আমি সেম চ্যানেলে দিয়ে দিয়েছি। সেখানটায় গ্রামারের বিভিন্ন রকম আলোচনা করা আছে, এমসিকিউ প্র্যাকটিস দিয়ে দেওয়া আছে, নট অনলি ফর ক্লাস স্টুডেন্টস অফ ক্লাস 11 নিউ সিলেবাস West Bengal, isn't it? Everybody can go through all this practice because after all they are all the events of or matters of grammar. এবং যারা ওই ক্লাসগুলো খুব ফলো আপ করবে তাদের কম্পিটিটিভ এক্সামকে ফেস করা খুব সহজ হবে। আমি সেখানে ডিটেইল আলোচনা করে করে এমসিকিউগুলোকে আমি করে দিয়েছি। তোমরা তো জানো কম্পিটিটিভ এক্সামিনেশনেও সেখানটায় এমসিকিউ আসে ইংলিশ গ্রামারের উপরে। সেই জন্যই এবার ক্লাস 11 ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ওই একই সিলেবাস রাখা হয়েছে যেগুলো কম্পিটিটিভ এক্সামে আসে, যে প্যাটার্নটা আমি সেটাই করাচ্ছি। ন্যাচারালি যারা দোজ হু আর প্রিপেয়ারিং ফর দেয়ার কম্পিটিটিভ এক্সাম দে ক্যান অলসো গো থ্রু অল দিস প্র্যাকটিস। They would be undoubtedly so much beneficial. Thank you. Have a good day. Stay well.